যে মত দল, এই যে দলের অর্থ কি এরা জানে না। আমি একটু সমালোচনা করব, গুরুচাঁদ ঠাকুর কেন মত দল করলেন। আমরা অনেকে বলি যে এই মত দল হরিচাঁদ ঠাকুর করছেন, এটা মিথ্যে কথা। হরিচাঁদ ঠাকুর শুধু নাম গান কীর্তনের মাঝে যে বাড়ি ঠাকুর যেত, সঙ্গে সঙ্গে 200-400 লোক ভক্ত আগমন করত, সারা রাত্রে নাম কীর্তনের মাধ্যমে ঠাকুর কাটাতেন, ধর্মীয় উপদেশ দিতেন। কিন্তু এই সংঘবদ্ধ ভাবে এই জাতিকে, একটা অশিক্ষিত জাতি, বর্বর জাতি ছিলাম আমরা, যাদের বলা হয়তো চাঙ্গাল, এদের কিভাবে একটা সিস্টেমিক পর্যায়ে আনা যায়, এই জন্য গুরুচাঁদ ঠাকুর প্রথম যে মহাবারণী হলো ওড়াকান্দি, আপনারা জানেন 1284-তে হরিচাঁদ ঠাকুরের লীলা সম্বরণ হয়, 1286-তে প্রথম মহাবারণী হয় ওড়াকান্দি। যখন মহাবারণী ঠাকুরের আবির্ভাব উৎসব হবে, গুরুচাঁদ ঠাকুর সমস্ত বড় বড় গোসাইদের ডাকলেন, বললেন তোমরা আমার বাবার আবির্ভাব উৎসব মহাবারণীতে আসবে। কিভাবে আসবে? তো এক একজন এক এক মন্তব্য করলেন। ঠাকুর বললেন না, তা হবে না, তোমাদের সংঘবদ্ধ ভাবে আসতে হবে, একটা মতো দল সাজাইতে হবে, তোমাদের একটা বাদ্যযন্ত্র থাকবে। কি বাদ্যযন্ত্র? সাইড ড্রাম, যাকে বলে রণবাদ্য, যাকে আমরা জয়ডাঙ্কা বলি। এ কিন্তু যুদ্ধের সময় বাজায়, প্যারেড করার সময় বাজায় এই বাদ্যযন্ত্রটা। এমন একটা বাদ্যযন্ত্র যার ভিতরে এমন জীবনী শক্তি আছে, মৃতপ্রায় ব্যক্তিরও নৃত্য করতে ইচ্ছে করে, এমন একটা বাদ্যযন্ত্র। অর্থাৎ তোমাদের প্রধান বাদ্যযন্ত্র হবে সাইড ড্রাম, মহাকাল মহেশ্বরের হাতের সিংহা, সিংহা থাকবে তোমাদের একটা বাদ্যযন্ত্র, ঝাঁজ, কাশ, এইগুলো বাদ্যযন্ত্র থাকবে। চৌতালে বাদ্য হবে নৃত্যের সঙ্গে সঙ্গে, এবং একটা ঝান্ডা থাকবে তোমাদের, যাকে বলি আমরা জয় পতাকা বা নিশান। সে কেমন হবে? ভিতরে লাল রং হবে, বাইরের বর্ডারটা কি সাদা। অর্থাৎ কি লাল রংটা কি বলেন তো? এই যত কমিউনিস্ট দল আছে দেখছেন, ওই লেনিনপন্থী বলেন, ওই চীনপন্থী বলেন, এদের কিন্তু ঝান্ডার রং কি লাল না? অর্থাৎ এর প্রতিবাদ আন্দোলনের প্রতীক, অর্থাৎ লাল লাল রংটা। অর্থাৎ আন্দোলন না করলে অধিকার পাওয়া যায় না, তাই না? আগে যুদ্ধ করতে হয়, তারপরে শান্তি আসে, তাই তো? আর সাদা কালো শান্তির প্রতীক, শান্তি বিঘ্ন করে কেউ যাতে আমাদের ভিতরে অশান্তি না ঘটাতে পারে। আবার ওই যে লাল রংটা আমরা প্রয়োজনে মতুয়ারা আন্দোলন করতেও জানি বা শিখব। এই মতুয়ার দলগুলো শুধু অযথা ঘন্টার পর ঘন্টা ডাঙ্গা বাজানোর জন্য ঠাকুর এদের হাতে এই ডাঙ্গা আর ওই ঝান্ডা দেয় নেই, হরিনাম কীর্তন নেই, চৌতালের বাদ্য নেই, নৃত্য নেই, তুলে নৃত্য করতে হয়, অর্থাৎ স্যারেন্ডার করতে হয় ঈশ্বরের সঙ্গে। এগুলো জানে না, এরা দল একটা পাতায় চলে আসে, থামাতে গেলেও থামে না। ঈশ্বরের কীর্তন অনেক প্রকার আছে, তাই না? এই আলোচনা সভাটা কি হচ্ছে? এটাও কীর্তন, একে বলে কথা কীর্তন, আর ওইটা হচ্ছে নাম কীর্তন, তাই না? সেই আমরাও তো তার গুণগান করছি কথার মাধ্যমে। অতএব আমি অনুরোধ করবো যারা মধ্য দল, এক একটা দলের একজন, যেটা গুরুচাঁদ ঠাকুর বলছিল যে একটা দলের একজন দলপতি থাকবে, সেই দলপতির নির্দেশে সে যে কমান্ড করবে, সবাই অন্য সবাই সেইভাবে চলবে। এইটা হলো সংঘ শক্তি। বলছিল না, যাদের দল নেই তাদের বল নেই। এই ছোট ছোট মধ্য দলই কিন্তু এক সময় বড় কিছু করতে পারে না? করার সময় তো আমাদের এখন। বিগত 200 বছরে এমন রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ ব্রিটিশ বিরোধে পাকিস্তান হয় না। হয়েছে বলেন? আজকে যদি আমাদের ওই হিন্দু বলবো না, হিন্দু বলতে বলে উচ্চ বর্ণদের হিন্দু, আর আমাদের বলতো নমো চালাও, আমরা হলো নমো। আজকে এখনো পূর্ববঙ্গে যে নমর আমরা আছি, আমরা যদি একটু সংঘবদ্ধ হই, আমাদের যদি একটা রাজনৈতিক দল থাকতো বলেন তো কেমন হতো? সব দল ডাকতো আমাদের, ওই নুসাও ডাকতো যে তোমরা একটু শোনো,
ওই বিএনপি ডাকতো, জামাত ডাকতো, এই এদের একটা বিরাট শক্তি। বাংলাদেশে যে হিন্দু আছে এই অর্ধেকের বেশি মরা, আর তোরা এদের ডাক দাও। অর্থাৎ এই জন্যই গুরুচাঁদ ঠাকুর বলছে যে ধর্মে রাজা নাই সে ধর্ম তাজা নেই। রাজা বলতে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার হয় না, রাষ্ট্রের অংশীদারিত্ব হতে হবে, এই জন্য রাজনীতি করতে হবে। আমরা তো রাজনীতির কথা বলছি বলে ও আমাকে দরকার না, ও নেতারা বুঝুক। গুরুচাঁদ ঠাকুর তো বলছে রাজনীতি করো, আমরা ডাঙ্কা বাজাবো, আমরা কৃষি কাজ করবো, আমরা সব কিছুই সংসারে কাজ করব, রাজনৈতিক বিষয়েও আমাদের এগোতে হবে। সে কারণে অধিকার আজকে এত মতুয়া, আমরা কোনো আন্দোলনে আসতে পারলাম না যে সবার জন্মদিনে সরকারি ছুটি হয়, এ ছুটি সে ছুটি, আবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আজ পর্যন্ত সরকারি ছুটি হলো না। অর্থাৎ আমরা দাবি করতেই পারি না, আমাদের দাবি ওই পর্যন্ত পৌঁছয় না। সে কারণে আপনারা একতাবদ্ধ হবেন, যেখানে দুটো কথা হবে আমি তৎক্ষণাৎ এই গানকাবাদ্য ওই কীর্তন বাদ দিয়ে কথাগুলো শুনবো। এই যে কথাগুলো হলো, এক একজন বক্তারা কথা বললেন, এর ভিতর অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা হারিয়েছি, আমরা আমাদের কর্ণ কুহরে সে কথাগুলো যাই না। সে কারণে আপনারা যেখানেই যাবেন আপনারা একটু কথা বলবেন, কথা শুনবেন। মতুয়া দলদের আমি পা ধরে বলি, আপনারা অতিরিক্ত বাজাবেন না, হরিনাম করবেন, আধা ঘন্টা হরিনাম করবো। এই বাদ্যযন্ত্র থেকে নামের ধ্বনি যেন বেশি হয়, শুধু হরিবোল হরিবোল শোনা যাবে, বাদ্যযন্ত্র থেকে নামের ধ্বনিতে বেশি হবে, তবেই বলবো যে আপনারা ধ্বনি নাম করছেন। যা হোক, আপনারা আগামী মহাবারণীতে ওড়াকানি যাবেন, অন্যবার যেমন যেতেন আরো বেশি যাবেন, এবার বেশি যেতে হবে। ভয়তে চিন্ময় পপুকে ধরে নিয়েছে, আমাদের ওই ভয় পাওয়া যাবে না, মরার ভয়তে আমরা টিকতে পারবো না। বেশি বেশি অনুষ্ঠান করতে হবে। রঘুনাথপুর তো আমরা বলছি, বক্তারা বলছে এটাও একটা কি হলো, এটা তীর্থক্ষেত্র হলো। এই তীর্থক্ষেত্রটাকে ধরে রাখার জন্য আমাদের সবার সহযোগিতার দরকার, আরো উন্নতির দরকার, তাই না? এর প্রতিবেশী আরো বেশি বেশি আপনারা আসবেন। আমার ইচ্ছে ছিল, গতবার আমি কথা দিয়ে গিয়েছিলাম, আমি সুস্থ থাকলে যে প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত আপনাদের মাঝে আমি থাকবো, কিন্তু দুর্ভাগ্য হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে হয়তো কিছু সময়ের জন্য আপনাদের মাঝে আসলাম। যদি আপনারা আশীর্বাদ করবেন, আমি সুস্থ থাকলে আগামীতে অবশ্যই এই সময়টা দেবো আপনাদের। অন্তত আজকে আসবো, আগামীকাল বিকেল পর্যন্ত থেকে আপনাদের সঙ্গে পাবো। আর আপনারা একতাবদ্ধ হয়ে থাকবেন। আজকে এই অনুষ্ঠানটা আমি মনে করি গোপালগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ অনুষ্ঠান হবে যদি আমরা একতাবদ্ধভাবে অনুষ্ঠানটা করতে পারি। এক রঘুনাথপুরের পশ্চিম পাড়া পূর্ব পাড়া না, গোপালগঞ্জের জন্য সবাই বলতে পারে যে গোপালগঞ্জের একমাত্র বড় অনুষ্ঠান হয় রঘুনাথপুর মন্দির প্রাঙ্গণ। আমরা সেইভাবে এই অনুষ্ঠানকে এগিয়ে নিতে হবে। সবাই আপনারা সার্বিক সহযোগিতা করবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এর ভিতর কোনো শোনেন, ভক্তের কোনো কিন্তু প্রভেদ নেই, ভাগ নেই। অর্থাৎ আমরা এমন একটা মানে ধর্মে আসছি যাকে বলে সনাতন ধর্ম, যে ধর্মের ভিতর ভগবান নিজে প্রতিশ্রুতি দিয়েছে যে আমার ভক্তদের রক্ষার জন্য বারে বারে আমি আবির্ভূত হব, তাই না? অতএব আমরা কত বড় সৌভাগ্য, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে তাদের ভগবান বলছে যে আমি বারে বারে এসে তোমাদের রক্ষা করব। একমাত্র এই সনাতন ধর্মে ভগবান বলছে আমি বারে বারে আসবো, যখন যখন প্রয়োজন হবে, যেখানে যেখানে প্রয়োজন হবে, ঠিক আমি সেই জায়গায় আসবো। অতএব আমরা এমন একটা সুন্দর ধর্মে আমরা আছি বা এসছি। যা হোক, সেই জন্যই ওই যে কৃষ্ণ বসবে, রাম বসবে, গৌর বসবে, হরি বসবে, যে যা বসুক, সব গজা এক জায়গায় যায়, বুঝতে পারছেন? সে কারণে আপনারা সবাই একতাবদ্ধভাবে কাজ করবেন যে আমি সনাতনী, তারপরে বৈষ্ণব আমি, তারপরে আমি মধ্য, তারপরে সৎসঙ্গী, তারপরে সত্য ধর্ম, মূল আমি সনাতনী। এই চিন্তা করেই আমাদের এগোতে হবে, নতুবা আমাদের ভবিষ্যৎ কোনোদিন আমাদেরকেও রক্ষা করতে পারবে না। আমরা যদি ধর্মীয়ভাবে আগে একতাবদ্ধ না হতে পারি। আর কুসংস্কার ত্যাগ করতে হবে। কুসংস্কার মানে যাকে বলে সুদ মার্গ,
কুসংস্কার, সুদ মারবো, ছুঁয়ে দিলি যাক যায় না, একজনের হাতের তা খাবো না। আমি ওই গুরুদের দীক্ষা দিতে যাই শিষ্য বাড়ি। দীক্ষা দিলে কি হয়, 5 জন শিষ্য হলে গুরুদেব কি হয়, বাবা হচ্ছে না, পরমাত্মিক বাবা হচ্ছে সে। অর্থাৎ তারা হচ্ছে সন্তান যারা দীক্ষা গ্রহণ করতেছে। দীক্ষা নেওয়ার পর গুরুদেব বলে যে বাবা আমার একটা চুলের লেপে দে, নতুন একটা হাঁড়ি দে, একটা কড়াই দে, আর কটা চাউল দে, হ্যাঁ আমি একটু রান্না করে খাই। দেখছেন অবস্থা। এই ধর্ম অবক্ষয়ের মূলে 1 নম্বর খালি ব্রাহ্মণ্যবাদ না, আমরা দোষ দেই খালি পাওয়াঙ্গে ব্রাহ্মণ্য। এই গরুগুলো ধ্বংস করছে আমাদের। যে গরুদের ভিতর সুতমার্গ আছে, আমার ছোঁয়া খাবে না, আমার দীক্ষা দিয়ে আমাদের টাকা নিয়ে যাবে, কাপড় নিয়ে যাবে, অথচ আমার ছোঁয়া খাবে না। এরা আরো ভয়ঙ্কর। এদের নিকট থেকে আমাদের সাবধান থাকতে হবে। আরো বিষয় আছে আমাদের সমাজে, এটা হরিচাঁদ ঠাকুরই বলছিল যে যদি আমি চিরাচরিত ভাবে যা হয়ে আসছে, শঙ্করাচার্য বিয়ে করলেন না, চৈতন্য মহাপ্রভু দুটো বিয়ে করেও বউ একটা মরে গেল, একটা ত্যাগ করে চলে গেল। এই লোকটা শেষকালে বসছিল যে আমি তো ভুল করছি। ওনার থেকে কয়েক বছরে বড় হলো নিত্যানন্দ মহাপ্রভু, বললো ভাই নিতাই তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে বিয়ে করো না, আমি তো ভুল কথা গেছি, আমি ভুল করছি, অর্থাৎ তুমি বিয়ে করো। নিত্যানন্দ বিয়ে একটা দুটো বিয়ে করলো, আপনারা তো জানেন সব। অর্থাৎ সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ঘরে ঘরে যদি সন্ন্যাস হয়ে চলে যায়, সেই সম্প্রদায়ের কোন প্রোডাকশন থাকে, যদি বাচ্চা কাচ্চা না থাকে, এই ধর্ম পালবে কারা? পালতো কারা বলেন? ওই নামে থাকতো হিন্দু, অস্তিত্ব থাকতো না হিন্দুর করে। হরিচাঁদ ঠাকুর সেই আমাদের রক্ষা করছে। ঠাকুর বলছে আদর্শ গৃহস্থ ধর্ম পালন করো। নারী পুরুষ একসঙ্গে, স্ত্রী শুধু সহধর্মী না, স্ত্রী সাধন সঙ্গিনী। অর্থাৎ সাধন ভজন করতে হলে মেয়েদের নিয়ে করতে হবে, নারী ছাড়া কোনো সাধন ভজন হবে না। ওই সন্ন্যাসীরা করে কি, মঠে মন্দির থাকে, আবার ওই গৃহস্থ দরজায় যায় কি বলে ভিক্ষা দেয়, মানে ভিক্ষা দাও। তাই আমি ঘরে বসে আমি বেশি মূল্যবান, তাদের খাওয়াই বসাচ্ছি তো আমরা। এই মঠ মন্দির গুলো বাসায় কারা? গৃহস্থরা বাসায়। চাঁদা দিচ্ছে, টাকা দিচ্ছে, চাউল দিচ্ছে, ডাউল দিচ্ছে, আর মহারাজরা বসে বসে খাচ্ছে। ওর থেকে আমার গৃহ মন্দির ভালো। আমার গৃহটাই আশ্রম, গৃহাশ্রম, গৃহটাই মন্দির। আমি যদি আমার মা বাবাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্বামী স্ত্রী মিলেমিশে থাকি, ছেলে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করি, তাদের যদি ভদ্রতা শিখেই, এই তো শান্তি। এর উপর কোনো শান্তি আছে? এই তো মন্দির। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছে কি, ঘরে ঘরে হরি মন্দির করো। ওই একটা দুটো ব্যাখ্যা আছে। একটা আমার গৃহ, যেটা একটা ঘর, তো এর মধ্যে একটা সিংহাসন আছে, হৃদয় সিংহাসন, তার মধ্যে শান্তি হরি, তার মধ্যে রাধা কৃষ্ণ। যে যাবে পজক, তার ইষ্ট দেবতা তাকে স্থাপন করে তুমি তোমার ইষ্ট মন্ত্র জপ করো। আর একটা জাগতিক জীবন, জাগতিক যে ঘর দরজা আছে আমাদের, তার মধ্যে সাধ্য অনুযায়ী তুমি ঠাকুরের একটা ঠাকুর ঘর করো। ওই কাঠ দিয়ে করো, বাঁশ দিয়ে করো, টিন দিয়ে করো, পাকা করো, তবু একটা ঠাকুর ঘরের প্রয়োজন আছে। তাতে আমার যুগল বিগ্রহ থাকবে। ওই একা কোনো ভগবান পুজো করবেন না, বহু ছাড়া ভগবান কেউ পুজো করবেন না। অর্থাৎ আমরা গৃহী। অতএব আমার শান্তি হরি বলেন, রাধাকৃষ্ণ বলেন, রাম সীতা বলেন, গৌর বিষ্ণুপ্রিয় বলেন। আমি বলি যে গৌরঙ্গ একার পুজো করবেন না, ওই সাথে একটা বিষ্ণুপ্রিয় বানাবেন, ওইটা হলো যুগল। তবেই গৃহস্থ ধর্ম করা হবে। সেই মন্দিরে একটা যুগল বিগ্রহ থাকবে, তাতে আপনারা নিত্য পুজো করবেন। স্বামী স্ত্রী মা বাবা ছেলে সন্তান নিয়ে আমরা সকালে বিকেলে অন্তত প্রণাম করব। প্রণামটাও শিক্ষা হোক। আমাদের ভিতর তো প্রণাম করাও আমরা ভুলে গেছি। মা বাবারও প্রণাম করে না, ঠাকুর দাদা ঠাকুর মারও প্রণাম করে না। আমি যদি আমার মা বাবাকে প্রণাম না করি, আমি তো আশা করতে পারি না আমার ছেলে সন্তানরা আমারে প্রণাম করবে। সে কারণে এগুলো শিক্ষার প্রয়োজন, যেটা শেখা উচিত ইসলাম ধর্মের বাইরেদের নিকট থেকে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাচ্ছে মসজিদে বক্তব্য, তাই না? আমাদের বড় বড় শিক্ষিত যারা আছে, আমরা ছেলেরা, আমাদের যদি বলা হয় গীতার প্রথম শ্লোকটা কি বলতো, অনেকেই পারবে না। হ্যাঁ,
চন্দির একটা সুযোগ বলো তো অনেকেই পারবে না। এই এটা তো শুধু বাহনদের জন্যই না, যে বাহনরা দুর্গা পুজো করতে আসবে তারা পড়বে, ওটা তো আমাদের গ্রন্থ, আমাদেরও তো পাঠ করতে হবে, গীতা তো আমাদেরও পাঠ করতে হবে, তাই না? ওই তোরা তো সবাই হরিনামিতর বন্দনা জানে না, জানে না। এই কারণে এই ধর্মের গ্রন্থগুলো আপনারা পাঠ করবেন, আপনারা একতাবদ্ধভাবে থাকবেন, আপনাদের অনুষ্ঠান সুন্দর হোক, আগামীতে আরো পরিপূর্ণভাবে পূর্ণতা পাক আগামীকালে এই অনুষ্ঠানের। এই কথা বলে আবার আমার বক্তব্য কোনো ভুল ত্রুটি আমাকে